পৃথিবীতে এমন কোনো টেকনোলজি কি আছে যা ভূমিকম্প হওয়ার ১৭ মিনিট আগে আপনাকে বলে দেবে ভাই পালাও, মাটি কাঁপতে শুরু করবে? না, নেই। জাপান, আমেরিকা, এমনকি খোদ নাসার কাছেও নেই। বিজ্ঞান বলে ভূমিকম্পের অ্যালার্ট খুব বেশি হলে ১০ সেকেন্ড, ২০ সেকেন্ড বা বড় জোর ১ মিনিট আগে পাওয়া সম্ভব। কিন্তু ঠিক এই অসম্ভব ঘটনাটাই ঘটেছে ইসরায়েলে। আজ ১৫ই জানুয়ারি ইসরায়েলে একটি ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে মাত্রা ছিল 4.2। কিন্তু আসল খবর সেটা নয়। আসল খবর হলো ভূমিকম্প হওয়ার ঠিক ১৭ মিনিট আগে ইসরায়েল সরকার তাদের নাগরিকদের সতর্ক করে দেয়। প্রশ্ন হলো, ইসরায়েল কি এখন প্রকৃতির উপরও নিয়ন্ত্রণ পেয়ে গেছে, নাকি মাটির নিচে এমন কিছু ঘটানো হয়েছে যার খবর তেল আবিবের কাছে আগে থেকেই ছিল? আর এই ভূমিকম্পের কেন্দ্রস্থল কোথায় জানেন? ডিমোনা, যেখানে ইসরায়েলের সবচেয়ে গোপন, সবচেয়ে সুরক্ষিত পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়ার রিঅ্যাক্টর অবস্থিত। প্রিয় দর্শক, শুরু করছি একদম গোড়া থেকে। ঘটনাটা আজ ১৫ই জানুয়ারি দুপুরের। আমাদের সময় দুপুর ১টা হলেও ইসরায়েলে তখন সকাল। হঠাৎ করে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড একটা অ্যালার্ট জারি করে। এলাকাগুলো খেয়াল করুন। নেগেব মরুভূমি, ডেড সি এলাকা। বলা হয় বড়সড় ভূমিকম্প আসছে, আপনারা নিরাপদ আশ্রয়ে চলে যান। এই অ্যালার্ট যখন আসে ঘড়িতে তখন সময় ওই সকাল ৯টা বেজে ৭ মিনিট। খুব ভালো কথা, সতর্কতা জারি হয়েছে। কিন্তু আসল ভূমিকম্পটা বা মাটির কাঁপুনিটা রেকর্ড করা হয় সকাল ৯টা ২৪ মিনিটে। এবার অঙ্কটা কষুন, ৯টা ৭ থেকে ৯টা ২৪ ব্যবধান কত? ওই ১৭ মিনিট মতো। এবার আসুন বিজ্ঞানের ক্লাসে। ভূমিকম্পের আর্লি ওয়ার্নিং সিস্টেম বা ইইডব্লিউ, আর্লি আর্থকুইক ওয়ার্নিং, কিভাবে কাজ করে। জাপান বা তাইওয়ানের মতো দেশে, যেখানে বিশ্বের সবচেয়ে আধুনিক সেন্সার আছে, সেখানেও ভূমিকম্পের প্রাইমারি ওয়েভ ডিটেক্ট করার পর সেকেন্ডারি বা ধ্বংসাত্মক ওয়েভ আসার মাঝখানে খুব জোর হলে ৩০ থেকে ৯০ সেকেন্ড সময় পাওয়া যায়। খুব বিরল ক্ষেত্রে সেটা ১ বা ২ মিনিট হতে পারে। কিন্তু ১৭ মিনিট, এটা ভূতাত্ত্বিকভাবে অসম্ভব। টেকটনিক প্লেট তো আর নেতানিয়াহুকে হোয়াটসঅ্যাপ করে বলবে না যে ভাই আমি নড়ছি, তুমি সতর্ক হও। তাহলে কি হলো? এখানে তাহলে দুটো সম্ভাবনা আছে। এক, ইসরায়েলের কাছে এলিয়েন টেকনোলজি আছে যা অবাস্তব। আর দুই, ইসরায়েল আগে থেকেই জানতো যে সকাল ৯টা ২৪ মিনিটে মাটি কাঁপবে। আর মাটি কাঁপার সময় যদি আগে থেকে জানা থাকে, তার মানে সেটা প্রাকৃতিক ভূমিকম্প নয়, সেটা ম্যানমেড বা মানুষের তৈরি কম্পন। আর ঠিক এখানেই গল্পের মোড় ঘুরে যায় ডিমোনার দিকে। দেখুন, ভূমিকম্পের কেন্দ্রস্থল বলা হয়েছে সাদার্ন নেগেব এবং ডেড সি এলাকা। ইসরায়েলের ম্যাপে এই জায়গাটারই ঠিক মাঝখানেই রয়েছে ডিমোনা নিউক্লিয়ার রিসার্চ সেন্টার। দর্শক, বিশ্বজুড়ে এটা একটা ওপেন সিক্রেট যে ইসরায়েল এখানে ওই ডিমোনাতে তাদের পারমাণবিক বোমা বা নিউক্লিয়ার আর্সেনাল তৈরি করে রেখেছে, যদিও তারা অফিসিয়ালি স্বীকার করে না। এখন ইরানের সাথে যখন যুদ্ধ দোরগোড়ায়, যখন আমেরিকা এবং ইরান একে অপরকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে ইসরায়েলের নিউক্লিয়ার ফ্যাসিলিটির নিচে 4.2 মাত্রার ভূমিকম্প। এখানে আপনাদের মনে করিয়ে দিই ভারতের কথা। ভারতের পোখরান যে টেস্ট হয়েছিল সেটা মনে আছে? মরুভূমির গভীরে যখন নিউক্লিয়ার টেস্ট করা হয় তখন ওপরের মাটি কিন্তু কেঁপে ওঠে। রিক্টার স্কেলে সেটাকে ভূমিকম্প মনে হয়। নেগেব এলাকাটাও কিন্তু মরুভূমি, জনমানবহীন, রুক্ষ পাথুরে এলাকা। আমার প্রশ্ন তাই, ইসরায়েল কি কোনো আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট করলো? হয়তো কোনো ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপেন হতে পারে। তারা ইরানকে একটা সাইলেন্ট মেসেজ দিল যে দেখো আমরা তৈরি। আরও একটা অদ্ভুত বিষয় হলো, সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ছড়িয়েছে যেখানে দেখা যাচ্ছে ল্যাম্পপোস্ট নড়ছে, কিন্তু 4.2 মাত্রার ভূমিকম্পে সাধারণত এতটা কাঁপুনি হয় না। আবার হতে পারে বিস্ফোরণের ধাক্কাটা এতটাই তীব্র ছিল যে সেটাকে ধামাচাপা দিতে 4.2 বলা হচ্ছে। ইউরোপিয়ান সিসমোলজিক্যাল সেন্টার কনফার্ম করেছে যে কম্পন হয়েছে, কিন্তু কম্পনের উৎস কি প্রাকৃতিকভাবে প্লেটের ঘর্ষণ, নাকি মাটির গভীরে কোনো মহা বিস্ফোরণ, সেই উত্তর কিন্তু দর্শক ধোঁয়াশায়।
আর 17 মিনিট আগে ওয়ার্নিং দেওয়ার মানেই হলো তারা জানতো ঠিক কখন বোতামটা চাপা হবে। তারা জানতো 9:24 ব্লাস্ট হবে, তাই 9:07 সাধারণ মানুষকে সরিয়ে দিয়েছে যাতে রেডিয়েশন বা কোনো দুর্ঘটনায় কেউ মারা না যায়। এখন এটাকে আপনারা কি কোনো কোইন্সিডেন্স বলবেন? দেখুন, জিওপলিটিক্সে কোনো কোইন্সিডেন্স বলে কিছু হয় না। যদি মনে করেন নাটক এখানেই শেষ, তাহলে ভুল করবেন। মাটির নিচে এই কম্পনের চেয়েও বড় কম্পন চলছে ইসরায়েলের ডিফেন্স ফোর্সের ভেতরে। আজ 15 জানুয়ারি ইসরায়েলি মিডিয়া দ্য জেরুজালেম পোস্ট একটি বোমা ফাটানো খবর প্রকাশ করে। খবরটা হলো ইসরায়েলের এলিট ফোর্সের এক সৈন্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ কি? অভিযোগ হলো ছোটোখাটো কিছু নয়। এই সৈন্য গত জুলাই 2025 থেকে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি করছিল। মানে ভাবা যায়, যেই ইসরায়েল তাদের মোসাদ এবং শিনবেট ইন্টেলিজেন্স নিয়ে গর্ব করে, তাদেরই পেটের ভেতরে বসে তাদেরই ইউনিফর্ম পরা এক সৈন্য ইরানের কাছে গোপন তথ্য পাচার করছিল। তদন্তে জানা গেছে এই সৈন্য টাকার বিনিময়ে ইসরায়েলের গোপন মিলিটারি বেসের ছবি, অস্ত্রের মুভমেন্ট এবং কোথায় কত গোলাবারুদ পাঠানো হচ্ছে সব তথ্য ইরানের সিক্রেট সার্ভিসের কাছে পাঠাচ্ছিল। এটা বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য লজ্জায় ডুবে পড়ার মতো ঘটনা। ইরান শুধু বাইরে থেকে মিসাইল তাক করে নেই, তারা ইসরায়েলের ডিফেন্স সিস্টেমের ভিতরে উই পোকার মতো ঢুকে গেছে। ভাবুন একবার, একটা অপারেশনের আগে যদি আপনার শত্রু জেনে যায় আপনার সৈন্যরা কোথায় মুভ করছে, তাহলে সেই যুদ্ধে জেতা কতটা কঠিন। এই ঘটনা প্রমাণ করে ইরান এবং ইসরায়েলের এই যে ছায়া যুদ্ধ, সেটা এখন আর ছায়াই নেই, এটা এখন একে অপরের অস্তিত্ব বিনাশের লড়াইয়ে পরিণত হয়েছে। একদিকে ডিমোনায় রহস্যময় বিস্ফোরণ, অন্যদিকে আর্মির ভিতরে ইরানের চর। তাহলে ইসরায়েল কি নার্ভাস, নাকি তারা বড় কোনো অ্যাকশনের প্রস্তুতি নিচ্ছে বলে এত সতর্কতা? আচ্ছা, সিনারিওটা আরও একটু বড় করে দেখা যাক। ইসরায়েলের বন্ধু রাষ্ট্র আমেরিকা কি করছে? কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস হঠাৎ করে একটি অদ্ভুত নির্দেশ জারি করেছে। কুয়েত, যেটা আমেরিকার জন্য মিডল ইস্টে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি, সাদ্দাম হোসেনের আমল থেকেই কুয়েত আমেরিকার লঞ্চপ্যাড। হঠাৎ করে কুয়েতে থাকা মার্কিন নাগরিকদের এবং সেনা পরিবারের সদস্যদের বলা হয়েছে আপাতত আমেরিকান মিলিটারি বেসগুলোতে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কাতারের বেসে যেমন খালি করিয়ে দিয়েছে, এখানে নিষিদ্ধ করা হয়েছে। সাধারণ ভিজিটার তো বটেই, এমনকি অফ ডিউটিতে থাকা সেনাদেরও যেতে বারণ করা হয়েছে। সাময়িক স্থগিতাদেশ। কিন্তু কেন? হঠাৎ কি হলো? কারণটা খুব সোজা। আমেরিকা জানে ইরান চুপ করে বসে থাকবে না। ইরান ইতিমধ্যেই তাদের প্রতিবেশী আরব দেশগুলোকে, যার মধ্যে রয়েছে কুয়েত, কাতার, সৌদি আরব, পরিষ্কার জানিয়ে দিয়েছে যদি আমেরিকার কোনো বিমান তাদের মাটি ব্যবহার করে আমাদের উপরে হামলা করে, তাহলে আমরা ওই ঘাঁটিগুলোকেই ধুলোয় মিশিয়ে দেব। আমরা দেখব না সেটা তোমাদের দেশ নাকি আমেরিকার বেস। আমেরিকা ইন্টেলিজেন্স পেয়েছে যে ইরান এবার আর ফাঁকা বুলি আওড়াচ্ছে না। তাদের মিসাইলগুলো লোড করা আছে এবং টার্গেট লক করা আছে। এই ভয়েই আমেরিকা তাদের নিজেদের লোকেদের ওই বেসগুলো থেকে দূরে রাখছে। মানে তারা ধরে নিয়েছে হামলা আসন্ন। এরই মধ্যে ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাগাচি ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে একটা ভয়াবহ বার্তা পাঠিয়েছেন। সিএনএন বা ফক্স নিউজ নয়, সরাসরি একটি ইন্টারভিউতে তিনি বলেছেন, জুন মাসে যে ভুল করেছিলেন সেটা আর করবেন না। ডোন্ট রিপিট দ্য সেম মিস্টেক। তিনি পরিষ্কার বলেছেন, আমেরিকা যদি আবার কোনো অ্যাডভেঞ্চার করার চেষ্টা করে, তবে রেজাল্ট আগের মতোই হবে, আমেরিকার পরাজয়। তিনি ট্রাম্পকে মনে করিয়ে দিয়েছেন যে ইরানের কাছে এমন সব অস্ত্র আছে যা আগে ছিল না। দর্শক, সবগুলো পয়েন্ট এবার যোগ করুন একবার। প্রথম, ইসরায়েলের নিউক্লিয়ার সাইট ডিমোনায় রহস্যময় ভূমিকম্প এবং 17 মিনিট আগে ওয়ার্নিং, সম্ভাব্য নিউক্লিয়ার বা বড় মিসাইল টেস্ট। 2, ইসরায়েলি সেনার ভেতরে ইরানের চর ধরা পড়া, সিকিউরিটি ব্রিচ। 3, কুয়েতে মার্কিন ঘাঁটিতে সতর্কতা জারি এবং ভিজিট বন্ধ করে দেওয়া। দেখুন, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা বড় পাজেলের টুকরো। ইসরায়েল জানে ইরান অ্যাটাক করবে, তাই তারা হয়তো তাদের ওই ডুমসডে ওয়েপেন বা শেষ রক্ষার অস্ত্র টেস্ট করে নিল। আমেরিকা জানে হামলা হবে,
তাই তারা তাদের সৈন্যদের বাংকারে ঢোকাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা কি মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধের দ্বার প্রান্তে, নাকি যুদ্ধটা অলরেডি শুরু হয়ে গেছে, আমরা শুধু মিসাইল পড়ার অপেক্ষা করছি? 17 মিনিটের এই অ্যাডভান্স নোটিশ শুধু ইসরায়েলি নাগরিকদের জন্য ছিল না, আমার মনে হয় এই ওয়ার্নিংটা ছিল পুরো বিশ্বের জন্য। ইসরায়েল বুঝিয়ে দিল তারা এমন কিছু করেছে যা এর আগে তারা করেনি, সেটা কোনো নতুন টেকনোলজি হোক বা নিউক্লিয়ার ডিটারেন্স। এখন এ বিষয়ে আপনারা কি বলবেন? দর্শক, ইসরায়েলের এই ভূমিকম্প নিয়ে আপনার কি ধারণা? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। আপাতত এই প্রতিবেদন এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে।